ডিসেম্বর মাসের মাঝামাঝিতে তারা পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন। গত 2 মাস ধরে পুলিশ কোন ধরনের শব্দ করেনি, কিন্তু যে মাত্র আজকের দিনটা গনিয়ে আসলো, শাসক দলের নির্দেশে, আমি বলবো শুধু শাসক দলের, অন্য কেউ না, খোদ এই ত্রিপুরাজ্যের জনবিরোধী, নারী বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। কেন এটা উড়ুর প্রচার দিয়ে দিয়েছিল প্রথমে 13 তারিখ নাকি রবীন্দ্র শতবার্ষিকী ভবন তথা ওরিয়ার চৌমনির সামনে যে জায়গায় আপনাদের সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি নারী মোর্চা তাদের সমাবেশ হবে, কিন্তু নারী মোর্চার তরফ থেকে তো কোনো সেরকম কর্মসূচি নেই। দেখা গেল 8-9 তারিখে সেই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মঞ্চ তৈরি করা শুরু হলো, প্রচার হলো জনজাতি মোর্চা তারা সমাবেশ করবেন, নিশ্চয়ই করবেন। গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেক দল, সংগঠন, প্রত্যেক প্রতিষ্ঠান সংবিধান অনুযায়ী তাদের অধিকার আছে, তারাও করবেন। কিন্তু 10 তারিখ সে কর্মসূচি হলো না, সেদিনে ঘোষণা হলো 13 তারিখ মানে আজকে এই একই সময়তে তারা তাদের সমাবেশ তারা করছেন সেখানে। কেন? এই সমাবেশ তো একদিন আগেও হতে পারত। ঠিক আছে, গতকাল ওই স্বামী বিবেকানন্দ ময়দানে একটা সরকার অনুষ্ঠান আছে, গতকাল হলো না, আগামীকালও হতে পারত। আপনাদের সংগঠনের তরফ থেকে আপনাদের নেত্রীরা ধৈর্য সহকারে রাজ্যের পুলিশ প্রশাসনকে এটা বোঝানোর চেষ্টা করেছে। আমাদের আজকের কর্মসূচি এটাকে দিন পরিবর্তন করা সম্ভব না, কেননা এই কর্মসূচি আরো 2-2.5 মাস আগে থেকে ঠিক হয়েছে। আজকে এবং আগামীকাল এখানে রাজ্য সম্মেলন হবে। শেষ সম্মেলন উপলক্ষে সংগঠনের সর্বভারতীয় নেত্রী কমরেড মরিয়ম দাওয়ালে এখানে আসবেন, বক্তব্য রেখেছেন। আরো একজন নেত্রী ডিকে শ্রীমতী, যিনি এই সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী, কেরালার প্রাক্তন মন্ত্রী, আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের প্রাক্তন সদস্য, তিনি আসবেন। কিন্তু সাম্প্রতিক বিমান গোলযোগের কারণে গতকাল শেষ মুহূর্তে তার বিমান বাতিল হওয়ার কারণে তিনি আসতে পারেননি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি, মাতৃজাতির প্রতি তাদের যদি বিন্দুমাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো, দায়বদ্ধতা থাকতো, জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন। আগামীকাল রবিবার, বন্ধের দিন, আগরতলা শহর জেল হতো না।